শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ। অনেকগুলি ব্রাহ্মভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, ব্রাহ্মসভা না শোভা? ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয়, সে খুব ভালো, কিন্তু ডুব দিতে হয়। শুধু উপাসনা লেকচারে হয় না, তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাসক্তি চলে গিয়ে তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। হাতির বাইরের দাঁত আছে, আবার ভিতরের দাঁতও আছে। বাইরের দাঁতে শোভা, কিন্তু ভিতরের দাঁতে খায়। তেমনি ভিতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয়। বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে? শকুনি উপরে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। হাওয়ায় হুশ করে প্রথমে আকাশে উঠে যায়, কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায়। ভোগাসক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে। তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে। স্ত্রী, পুত্র, গৃহ, ধন, মান সম্ভ্রম ইত্যাদি। পাখি অভ্যাস করে রাধাকৃষ্ণ বল বলে, কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে। তাই সর্বদা অভ্যাস করা দরকার। তার নাম গুণকীর্তন, তাঁর ধ্যান, চিন্তা আর প্রার্থনা, যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। এইরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে, সব কর্মকাজ করে, কিন্তু দেশে মন করে থাকে। অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে। সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগে। ঠিক ভক্ত সংসারী পাঁকাল মাছের মতো, পাঁকে থেকেও গা পাক শূন্য। ব্রহ্ম ও শক্তি অভেদ, তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি হয়, ভালোবাসা হয়। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাসকে গোপ্তা খেয়ে পড়ে গেল। জয় ঠাকুর।